আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে তাঁর এই ভাষণ প্রচারিত হবে। এদিকে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বৃথা হতে দেয়া যাবে না। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর স্বাধীনতা পদকে ভূষিত ৬ বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। এবছর ৭ জনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হলেও বদরুদ্দিন ওমর পুরস্কার নেননি। তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার পাওয়া বুয়েট ছাত্র আবরার ফাহাদকে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। আগামীকাল মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করবে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। স্বাধীনতা দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় চলছে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ। কাল সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন। এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে গণহত্যা দিবস। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে। সকালে ফয়েজ লেক শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে সকালে নাটোরে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে ফুলবাগান বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। সাতক্ষীরায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শেরপুরেও নানা কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় খুলনার কয়রার এলজিইডি উপসহকারী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেফতার হয় এস.এম. হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ায় আইনের প্রতি তোয়াক্কা না করে ফসলি জমি থেকে চলছে মাটি কাটার মহোৎসব। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তবে জেলা প্রশাসক বলছে ইটভাটা বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১১০টি অবৈধ। এগুলোর কোনোটির ছাড়পত্র নেই, কোনোটি আবার ইট পোড়ানো আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় পড়েছে। জেলা সদর সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব ইটভাটার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। কৃষকরা জানিয়েছে, একবার জমি থেকে মাটি কেটে নেওয়া হলে ৪-৫ বছর সে জমিতে আর ফসল করা যাচ্ছে না। আমরা বাধা দিলে উপর লেভেলের লোকগুলা আমাদেরকে অনেক কথা বলে, তো আমরা তো সাধারণ মানুষ, এসব কথা বলে আমরা টিকতে পারবো না। প্রশাসনের কাছে একটু দাবি আমাদের এই জমিগুলো রক্ষা করার জন্য এই মাটি কাটা যেন বন্ধ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, এভাবে মাটি কাটা অবৈধ, এ ব্যাপারে সচেতনতা জরুরি। যদি কোথাও দ্বিফসলি বা তিন ফসলি জমি কর্তন করে সেটা কিন্তু সরকারিভাবে নিষেধ করা আছে। জমিতে দেখেন কোথাও কোথাও এত গভীরতা করে পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। তো রেগুলারই আমরা মোবাইল কোড করতেছি, শাস্তির আনতেছি, কিন্তু বেশিরভাগ যেগুলো হচ্ছে যে আপনার মানে রিমোট এলাকাগুলোতে। আমার যেহেতু মেসের ট্রেনিং এ ছিল, তারা আসতেছে আগামী মাসের মধ্যে হয়তো 8-10 জন আসবে আরো, তাহলে আমরা ফুল পেজের আরো কাজ করতে পারবো। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে কৃষক ও স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে যাতায়াতকারী কয়েকটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলে এর সত্যতা পান কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি বাস কাউন্টারকে 35,000 টাকা জরিমানার পাশাপাশি আরও কয়েকটি বাস কাউন্টারকে সতর্ক করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিকের পক্ষ থেকে এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ তজু টিটু ফাউন্ডেশনের উদ্যোগে সেওতা এলাকার অর্ধশতাধিক এতিম ব্যক্তির মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগরীর 29 নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।